আজকে জানবো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি নিয়ে। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটি বোঝার আগে একটা অ্যানালজি বোঝা যাক। ধরা যাক তোমাকে বলা হয়েছে দুইটা সংখ্যার গুণফল 10 করতে। তো একজন করলো কি 10 ইন্টু 1 লিখলো, আরেকজন 5 ইন্টু 2 লিখলো, আরেকজন 1 ইন্টু 10 লিখলো। এখন কথা হচ্ছে সবাই কিন্তু কারেক্ট। তো এখানে একটু খেয়াল করলে দেখবে সবাই যেটি লিখেছে সবার অ্যান্সারই কিন্তু ঠিক। বাট একটি সিকোয়েন্স হয়তো এখানে তোমরা সবাই খেয়াল করতে পারছো, সেটি হচ্ছে এই ক্ষেত্রে প্রথম সংখ্যাটি 10, দ্বিতীয় ক্ষেত্রে 5, তৃতীয় ক্ষেত্রে 1, অর্থাৎ ক্রমান্বয়ে উপর থেকে নিচে গেলে সংখ্যাগুলো হ্রাস পাচ্ছে। আর অন্যদিকে দ্বিতীয় ক্ষেত্রে এই সংখ্যাটি 1, এটি হচ্ছে 2, এটি হচ্ছে 10, অর্থাৎ ক্রমান্বয়ে উপর থেকে নিচে গেলে সংখ্যাগুলো বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আমরা যেটি বুঝতে পারছি সেটি হচ্ছে দুটি সংখ্যার গুণফল যদি আমার ফিক্সড রাখতে হয় বা ধ্রুবমান রাখতে হয়, তাহলে প্রথম সংখ্যাটি বাড়ালে দ্বিতীয়টি কমাতে হয়। তো এবার আসি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিতে। তো হাইজেনবার্গ যখন তার ক্যালকুলেশন করছিলেন তখন এরকম একটি রাশি পান, অর্থাৎ ডেল্টা এক্স এবং ডেল্টা পি এর গুণফল একটা ধ্রুবমান। এখানে কার কি পরিচয়? এখানে ডেল্টা এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক এবং পাই তো আমরা সবাই চিনি। আর অন্যদিকে ডেল্টা এক্স হচ্ছে অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা এবং ডেল্টা পি হচ্ছে ভরবেগ নির্ণয়ের অনিশ্চয়তা। এগুলো আসলে কি বোঝাচ্ছে? অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা অর্থাৎ ডেল্টা এক্স এটি বোঝাচ্ছে ডেল্টা এক্স এর মান বেশি হলে অবস্থানটা ঠিকমতো নির্ণয় করা যাবে না। আমি আবার রিপিট করছি, ডেল্টা এক্স এর মান বেশি হলে অবস্থান ঠিকমতো নির্ণয় করা যাবে না। তাই ডেল্টা এক্স কে বলা হয় অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা। আর অন্যদিকে ডেল্টা পি হচ্ছে ভরবেগ নির্ণয়ের অনিশ্চয়তা, অর্থাৎ ডেল্টা পি এর মান যদি বেশি হয় ভরবেগ ঠিকমতো নির্ণয় করা যাবে না। তো যেহেতু দুইটার গুণফল একটা ধ্রুবমান, আমরা যদি একটু আগে যে অ্যানালজি দেখে এসেছিলাম এইখানে, সেখান থেকে আমরা বলতে পারি ডেল্টা এক্স এর মান যখন বড় হবে ডেল্টা পি এর মান তখন ছোট হবে, কারণ তাদের গুণফল একটা ধ্রুবমান। তো ডেল্টা এক্স এর মান বড় হয়ে যাওয়া মানে কি অবস্থান ঠিকমতো নির্ণয় করা যাচ্ছে না। আর অন্যদিকে ডেল্টা পি এর মান যেহেতু তখন ছোট হচ্ছে তার মানে ভরবেগ তখন ঠিকমতো নির্ণয় করা যাচ্ছে। অপোজিট ওয়েতে ডেল্টা এক্স এর মান যদি হচ্ছে কম হয়, অর্থাৎ অবস্থান ঠিকমতো নির্ণয় করা যাচ্ছে, তখন দেখা যাবে ডেল্টা পি এর মান তখন বড় হয়ে যাবে। কারণ দুটি জিনিসের গুণফল যখন ধ্রুব হয় তখন একটা বাড়লে আরেকটা কমে। তো ডেল্টা এক্স এর মান কম হওয়াতে যেহেতু ডেল্টা পি এর মান বেড়ে গেল, তার মানে ভরবেগ ঠিকমতো নির্ণয় করা যাচ্ছে না। এটি হচ্ছে আসলে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, যেটি বলেছে যে অবস্থান যদি তুমি ঠিকমতো নির্ণয় করতে পারো তার ভরবেগ নির্ণয় করা যাবে না। অর্থাৎ কোন একটি গতিশীল কণা যেমন ইলেকট্রন এর অবস্থান ও ভরবেগ একই সাথে নির্ণয় করা সম্ভব হয় না।